আলাইকুম রহমতুল্লাহ। আহ, লার্নার্স গতকাল কিন্তু আমরা এই হেডার সেকশনটা ডিজাইন করে দেখেছি। আজকে হচ্ছে আমরা হিরো সেকশনটা ডিজাইন করব। আমাদের এই ফিগমা ফাইলটা যদি আমরা ওপেন করি, আমাদের এই যে হিরো সেকশনটা, এই হিরো ইমেজটা, এই সেকশনটা আমরা ডিজাইন করব। এটাতে একটা ইমেজ থাকবে, পাশে কিছু টেক্সট থাকবে, এক পাশে ইমেজ, এক পাশে কিছু টেক্সট। এই সেকশনটা আমরা এখন ডিজাইন করব। তো আমরা এই সেকশনটা ডিজাইন করার জন্য আমরা আমাদের হোম পেজে যাব, পেজেস, তারপরে হচ্ছে আমরা হোমটাকে এডিট উইথ এলিমেন্টর করব। করার পর আমি এগুলো সব কেটে দিই, কেটে দিয়ে তো আমার একটা সেকশন লাগবে, সেটাতে হচ্ছে দুইটা পার্ট থাকবে। ঠিক আছে, দুইটা পার্ট থাকলো। তো এই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। সেকশনটা 1366 হবে। 1366। তো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে এই কালারটা হবে আর কি, ওই কালারটা বেশি হয়ে যায়। কালারটা, কালারগুলো আগে থেকে নিয়ে নিয়ে ভালো, নয়তো পরে যে একটা প্যারা, এক্সট্রা একটা প্যারা মনে হয়। এই কালারটা হবে, এটাকে আমি একটা গ্লোবাল কালার লিখে দিয়েছি যে সেকেন্ড প্রাইমারি ক্রিয়েট করে রাখলাম। তো আমার কি আছে, এখানে একটা ইমেজ আছে আর এখানে কিছু টেক্সট আছে। তো আমি একটা ইমেজ নেই, একটা ইমেজ নিলাম। তো আমার এই ইমেজটা আপলোড করতে হবে। তো আমরা ফিগমা থেকে ইমেজটা, ইমেজটাতে ক্লিক করব। করার পর এই যে এখানে দেখেন না, এক্সপোর্ট ইমেজ নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমি হিরো ইমেজ লিখে এটাকে আমরা সেভ করতেছি। এটাকে আমি ডেস্কটপে সেভ করি। ডেস্কটপে হয়ে গেল। তো এখন আমি যাব চুজ ইমেজে, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ডেস্কটপে যাব। এখানে আমি হিরো ইমেজ লিখে সার্চ করলে চলে আসতেছে, যেহেতু আমি ইমেজটা এই নামে সেভ করেছি। এটা আমার প্রয়োজন নাই, এটা ডিলিট করে দিই। আমার এই ইমেজটা নিতে হবে। ইমেজটা নিলাম, ইমেজটা সাইজটা খুব বেশি লোড হচ্ছে মনে হয়। হ্যাঁ, ফুল দিয়ে দিলাম যাতে রেজুলেশনটা ঠিক থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমার এই সেকশনে কি লাগবে দেখেন। এই সেকশনে আমার লাগবে একটা হেডিং, দুইটা, একটা প্যারাগ্রাফ, একটা বাটন। তো প্রথমে হচ্ছে এটাকে আমি কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি। এখানে আমার লাগবে হচ্ছে একটা হেডিং, এটা কন্ট্রোল ভি, হেডিং। এই হেডিংটার টেক্সট কালার হবে হচ্ছে মেইন কালার। ঠিক আছে, মেইন কালার হবে। আর এটা হচ্ছে 14 পিক্সেল হবে, ডিএম সেন্স 14 পিক্সেল। এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে টাইপোগ্রাফি ডিএম সেন্স বোল্ড 14 পিক্সেল, কালার আছে প্রাইমারি। তো আমি টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফি এখান থেকে রোবট সিলেক্ট করা আছে, আমি এখানে লিখবো ডি এম সেন্স পিক্সেল হচ্ছে, সরি, এখানে 14 পিক্সেল। এটা হবে হচ্ছে বোল্ড, এটা ঠিক আছে। তারপর আচ্ছা হচ্ছে এটা, এটা হচ্ছে আপনার 52 পিক্সেল হবে, ওয়েট হবে লেআউট 605। ঠিক আছে,
এটার কালারটা হবে হচ্ছে একদম ব্ল্যাক। টাইপোগ্রাফি হবে হচ্ছে 52 পিক্সেল। হ্যাঁ, আমি টাইপোগ্রাফিতে 52 পিক্সেল আর এটাও ডিএম সেন্স হবে। ডিএম সেন্স, ঠিক আছে। 52 পিক্সেল একটু মানে বড় হয়, ঠিক একটু সাইজটা একটু বড় করে দিই, ঠিক আছে। তারপর আমার একটা প্যারাগ্রাফ আছে, এটাকে কপি করলাম। তার টাইপোগ্রাফি কত, 18 পিক্সেল রেগুলার। তো এখানে আমি একটা প্যারাগ্রাফ নেব, টেক্সট এডিটর, কন্ট্রোল এ ভি, স্টাইলে যাব, কালারটাকে আর একটু মানুষ করব, এটা এটা ঠিক আছে। হ্যাঁ, আর এটাকে 18 পিক্সেল, এটাকে রেগুলার 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 রেগুলার, সেমিকোলন থাকলে হয়, আর সেমিকোলন বেশি হয়ে যায়, নর্মালটা দিতে পারি, ঠিক আছে নর্মাল। তারপর একটা বাটন আছে তাই না, বাটনের ভিতরে আমার একটা আইকন আছে, তারপরে কিছু লেখা আছে, মানে হোয়াটসঅ্যাপ একটা আইকন আছে এবং কিছু লেখা আছে। তো আমি এটাকে সিম্পলি এভাবে করতে পারি, আইকন লিস্টটা নিতে পারি, আইকন লিস্টটা নিলাম, এগুলো সব কেটে দিলাম। এখান থেকে আমি আইকন নিতে পারি, হোয়াটসঅ্যাপ আইকনটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে টেক্সটটাকে কপি করতে পারি, টেক্সটটাকে কপি করলাম, এখানে দিয়ে দিলাম, এটা আমার হয়ে গেল। এবার স্টাইলে যাই, অ্যাডভান্সে যাই, আচ্ছা এটার স্টাইল থেকে 35% ওইটা দিলাম, না এটা পিক্সেল দিয়ে দিই, পিক্সেল পিক্সেল। এটা টোটাল কত ওয়েট আছে, 164, 164 পিক্সেল। ব্যাকগ্রাউন্ডটাকে এন্টার করে দিই, আর এটা হচ্ছে আপনার হোয়াইট হবে, টেক্সট কালারটা হোয়াইট হবে। তো লিস্টের স্পেস বিটুইন আইকন, আইকনের কালার হবে হচ্ছে হোয়াইট, সব হোয়াইট হবে, হোয়াইট, টেক্সটের কালারও হোয়াইট দিয়ে দিই। টাইপোগ্রাফিটা কমাই দিই, চলো ঠিক আছে। এবার আমি একটু প্যাডিং দিয়ে দিই, আচ্ছা প্যাডিং টপে দিই আর বটমে দিই, 5, বটমে দিই 5, লেফটে দিই 2, রাইটে দিই 2, ওয়েটটা একটু বাড়াই দিই,
ঠিক আছে, তো এটা বর্ডার রেডিয়াস করতে হবে। বর্ডার কালারটা আমার এই কালারটা হবে। তো আমার কিন্তু হয়ে গেছে বাটনটা, আমার কিন্তু বাটনটা হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এগুলোকে সব সেন্টার পজিশনে নিয়ে আসতে হবে। জাস্ট আপনি এই কলামটাকে ধরবেন, ধরার পর লেআউটে যাবেন, যাওয়ার পর এগুলোকে সব সেন্টার পজিশনে নিয়ে আসবেন। সব সেন্টারে চলে আসছে, ঠিক আছে। পাবলিশ, জাস্ট সিম্পলি পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে গেল। তো আমাদের হিরো সেকশনটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা ডিজাইন করতে পারলাম। তো হিরো সেকশনের পর আমাদের এই একটা সেকশন আসে, এই সেকশনটাকে এখন ডিজাইন করব, তাই না? তো আমরা নেক্সট ভিডিওতে ওই সেকশনটা দেখবো।